হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদেরকে একবারে স্পঞ্জের মতো একটা নরম কেক তৈরি করে দেখাবো। তো এখানে তোমরা দেখছো পাউরুটিটাকে প্রথমে সাইডগুলো কিন্তু খুব ভালোভাবে কেটে নিতে হবে। এরপর দেখছো অরিও বিস্কুট, সেই অরিও বিস্কুটগুলোকে কিন্তু তোমরা ক্রিম ছাড়িয়ে ঠিক এইভাবে আলাদা করে নেবে। আর ক্রিমগুলো দেখতে পাচ্ছ সাইডে কিন্তু রাখা আছে, এই ক্রিমগুলো পরে কাজে লাগবে। এরপর তোমরা কিন্তু সামান্য জলে একটু তোমরা চিনি কিন্তু ভালো করে মিশিয়ে চিনি জল তৈরি করে নেবে। এরপর এখানে আমি ব্যবহার করেছি ডেয়ারি মিল্ক চকলেট। আর ডেয়ারি মিল্ক চকলেটটাকে একটা স্ক্যাপারের সাহায্যে এরকম কুচি কুচি করে তোমরা কিন্তু কেটে নেবে। এরপর অরিও আর দুধ দিয়ে কিন্তু এরকম একটা ঘন চকলেটের মিশ্রণ তৈরি করতে হবে। এইখানটা আমি ব্যবহার করেছি 40 টাকা দামের একটা ডেয়ারি মিল্ক চকলেট। আপনারা চাইলে এর থেকে বেশি দামেরও ব্যবহার করতে পারেন। তো সেই ডেয়ারি মিল্ক চকলেটটাকে কিন্তু আমি স্ক্যাপারে কুচি কুচি করে নিয়ে পাউডারটা কিন্তু অনেকটা পরিমাণে করে নিয়েছি। আপনারাও কিন্তু ঠিক এইরকম একটু বেশি পরিমাণে করে নেবেন। এরপর পাউরুটিগুলোতে অল্প করে চিনি জল ব্যবহার করবেন, বেশি ব্যবহার করবেন না, তাহলে কিন্তু পাউরুটিগুলো ভেঙে যেতে পারে। অল্প পরিমাণে কিন্তু চিনি জল দেবেন, খুবই 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 অল্প। তো এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চকলেটগুলো সেই অরিও আর দুধে যে মিশ্রণটা সেটা কিন্তু এখানে ব্যবহার করে নেওয়া হচ্ছে। আপনারাও কিন্তু ঠিক এইভাবে প্রত্যেকটা পাউরুটির ভেতরে কিন্তু সেই মিশ্রণটা কিন্তু দিয়ে দেবেন। অল্প পরিমাণে চিনির জল দেবেন। দেখতেই পাচ্ছেন যে সামান্য পরিমাণে ফেলে কিন্তু সেই পিছন দিকটা দিয়ে গুলিয়ে নেওয়া হচ্ছে গোটা পাউরুটিটাতে, এবং এইভাবে কিন্তু চকলেটটা দেবেন। তো আমাদের কিন্তু চকলেট দিয়ে গোটা সব পাউরুটিগুলোকে কিন্তু কভার করা কমপ্লিট হয়ে গেছে। আপনারাও কিন্তু ঠিক এইভাবেই কিন্তু পুরো চকলেটটা এই কাজটাতে ব্যবহার করে দেবে, মানে চকলেট মাখাতে পাউরুটির ওপরে। এরপর যে ডাস্ট চকলেট গুঁড়োগুলো ছিল, এই চকলেট গুঁড়োগুলো কিন্তু এরপর সেই চকলেট ও দেওয়া পাউরুটিগুলোর ওপরে কিন্তু ভালো করে ছড়িয়ে নিতে হবে। খুব ভালো মতন কিন্তু মাখিয়ে দিতে হবে ওপরটাতে, ওপর ধার সব কিছুতে আপনারা কিন্তু মাখিয়ে দেবেন। এরপর অরিও বিস্কুটের যে ক্রিমগুলো ছিল সেই ক্রিমগুলো দিয়ে এরকম ফুল আকৃতি বানিয়ে নেবেন। আপনারা চাইলে অন্য রকমের ফুল আকৃতিও বানাতে পারেন এখানে, অথবা ক্রিমও ব্যবহার করতে পারেন। কিন্তু আমাদের যেহেতু ক্রিম নেই সেই জন্য কিন্তু আমরা এরকম ছোট ছোট ফুল বানিয়ে নিয়েছি। আর কী করে বানাতে হবে চট জলদি দেখে নিন। তো এই যে আমাদের সুন্দর সুন্দর পুরো নরম স্পঞ্জি চকলেট কেক তৈরি। আর আমি ওপরে সাজানোর জন্য জেমস ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারবেন। আশা করছি আপনাদের রেসিপিটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন বন্ধু বান্ধবী ফ্যামিলির সাথে। তো চলুন আজকের মতন টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।